শিক্ষাটা সে পায় দুটোকে একসাথে অ্যাটাচ করে আমরা সুন্দর একটা সিলেবাস তৈরি করেছি। সেই সিলেবাসের মধ্যে দিয়ে সে বাচ্চাগুলো এবং বাংলাদেশে আমাদের তো খেদমত চলছে। এখন আমরা পশ্চিমবাংলায় প্রতিটা গ্রামে আমরা এই লক্ষ্য নিয়ে এই টার্গেট নিয়ে আমরা ফুরফুরা শরীফ মক্তব বোর্ড গঠন করেছি। জি, আমরা এখন ওলামা হাজরাত যারা আছি এবং আমাদের আরও অনেক ভাইয়েরা প্রাথমিকটা স্টার্ট করছি এবং প্রাথমিকটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর সাথে আমরা কন্ট্যাক্ট করব। মক্তব বলতে মানে বাচ্চাদের যেগুলো বুনিয়াদ মানে আতফাল আউয়াল যেগুলো মসজিদ এবং তার সাথে দেখেন এমন একটা সময় ছিল বাংলার দিনের কোনো শিক্ষা ছিল না। সেই সময়ে মানে মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তানার 5 আওলাদ এবং তানার খলিফারা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উলামারা গোটা বাংলা নয় আসাম উড়িষ্যা ত্রিপুরা অখণ্ড বাংলায় মসজিদ এবং মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা করেছে তার সাথে এই শিক্ষার ব্যবস্থা তারা সূচনা করেছিলেন। এখন আমরা সেই সমস্ত প্রাথমিক যে জায়গাগুলি আছে সেগুলিকে আমরা নতুন করে আবার একটা পুনরুজ্জীবন দিতে চাইছি এবং সেগুলো অনুযায়ী ভগ্ন হয়ে পড়ে আছে বা অনুযায়ী বন্ধ হয়ে আছে সেগুলো নতুন পরিকাঠামো করে সুন্দর করে আমাদের সিলেবাস যে সিলেবাস আমরা তৈরি করেছি বর্তমান সময়ে যে সিলেবাসটা দরকার একটা ছেলের জন্য ইসলামী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষাটা সে পায় দুটোকে একসাথে অ্যাটাচ করে আমরা সুন্দর একটা সিলেবাস তৈরি করেছি। সেই সিলেবাসের মধ্যে দিয়ে সেই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ, প্রতি পশ্চিমবাংলার এবং বাংলাদেশে আমাদের তো খেদমত চলছে। এখন আমরা পশ্চিমবাংলায় প্রতিটা গ্রামে আমরা এই লক্ষ্য নিয়ে এই টার্গেট নিয়ে আমরা ফুরফুরা শরীফ মক্তব বোর্ড গঠন করেছি। জি, আমরা এখন ওলামা হাজরাত যারা আছি এবং আমাদের আরও অনেক ভাইয়েরা সহপাঠী ভাইয়েরা আছেন সম্মতি জানিয়েছেন এবং বিগত মিটিংয়ে হাজির ছিলেন। কোনো কারণে হয়তো অনেকে আসতে পারেন না এবং অনেকে হাজির আছেন। আমরা এক একটা জেলা ভিত্তিক এক একজনকে দায়িত্ব দেবো। সেই দায়িত্ব নিয়ে তিনি তানার আন্ডারে মানে ব্লক ওয়াইজ তিনি সেই খেদমত করবে এবং আমাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই খেদমতটা আমাদের চালানো হবে। হ্যাঁ, আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন এবং ওলামা হাজরাতরা সবাই দেখতে পাচ্ছেন, ইনারা ভাই আছেন এবং সব কটা পরিচিত মুখ আপনারা জানেন, বাংলায় খুবই পরিচিত মুখ। সাথে সাথে আমরা দুটো নাম্বার শেয়ার করেছি, সেই দুটো নাম্বার ফোন করে জানতে পারবে এবং খুব তাড়াতাড়ি আমরা সোশ্যাল সাইটের মধ্য দিয়ে আমরা আরেকটা নাম্বার প্রকাশ করব, সেই নাম্বারে আপনারা এই বিষয়ে অতিরিক্ত জানতে পারবেন। দেখেন, এখানে নেয়ানির ব্যাপারটা নাই, সেই গ্রামেই থাকবে। হয়তো তাদের পরিকাঠামোর কিছু ভুল হচ্ছে, মক্তব বোর্ডগুলি বা ঠিক মতন শিক্ষা পাচ্ছে না বা ঠিক মতন সিলেবাস পাচ্ছে না, সেখানে আমরা গিয়ে তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে জড়িয়ে আমরা শিক্ষাটাকে সুন্দরভাবে যাতে বাচ্চারা পায় সেই ব্যবস্থা তৈরি করছে। আমরা নিয়ে মানে গ্রাম থেকে আমরা হাতে নেবো এরকম কোনো ব্যাপার নয়। গ্রামের মক্তব গ্রামেই থাকবে, ওনারাই দায়িত্ব থাকবে, সব ওনারা। জাস্ট আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই সিলেবাসের মধ্যে সুন্দর করে পরিকাঠামো শিক্ষার পরিকাঠামোটাকে আমরা একটু সুন্দর ব্যবস্থা করতে চাইছি। আমরা এটাতে কিছুটা অগ্রসর হলে এগিয়ে গেলে আমরা আমাদের খারজি মাদ্রাসা যারা আছে সেগুলি আমরা কথা বলবো এবং হিফজ মাদ্রাসা যেগুলি আছে। দেখেন, ইতিমধ্যে বাংলার একটা শিক্ষার হিফজ মাদ্রাসা একটা অন্য পদ্ধতি শুরু হয়েছে। তারা সপ্তাহে একদিন ছাত্রগণকে বাংলা শেখাচ্ছে, ইংরেজি শেখাচ্ছে, যাতে করে ছেলেটার জীবন ল্যাপস না হয়। সে হিফজ তো পড়ছে, তার সাথে এই জেনারেল শিক্ষাটা শিক্ষিত করা হচ্ছে, যাতে করে ছেলেটা মানে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে। এবং আমাদের যে খেদমত করে গেছেন আমাদের মুরব্বীরা, 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে মুফতি আদম মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং দাদা হুজুরের খলিফা হযরত রাহমাহুমুল্লাহ এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যে কিতাব লিখে গিয়েছেন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতুল উলামা যে কিতাব দিয়ে গেছেন এবং বর্তমানেও সেই কিতাব কিন্তু লেখা চলছে। তা সেই কিতাবগুলিকে আমরা সিনিয়র ছেলেদের সিলেবাসের মধ্যে আমরা জয়েন করব, সেগুলো তাদের শিক্ষার জন্য আমরা আগ্রহী করব, যাতে করে তারা মানে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে, যে শিক্ষায় শিক্ষিত হলে তার দ্বারা যেমন একটা ইসলামিক বিষয়ে জ্ঞান পাবে মানুষ, তার দ্বারা একটা জেনারেল শিক্ষা মানে বিষয়ে একটা মানুষ জ্ঞান পাবে। উভয় শিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে আমাদের এই মহতি উদ্যোগ আমরা নিয়ে ফুরফুরা শরীফ মক্তব বোর্ড গঠন করেছি। দেখেন, আমরা এখন যে কর্মসূচি নিয়েছি, কিতাবপত্র যে আমরা সিলেবাস তৈরি করে ছাপিয়েছি, আমরা সব নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের গাঁটির পয়সা দিয়ে আমরা এই কাজটা চালাচ্ছি। দেখেন, প্রত্যেক গ্রামে মক্তব চলে, সেই মক্তবের একটা এক্সট্রা মাইনে সমাজ থেকে দেয়। ঠিক আছে, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যে মক্তব আমাদের সাথে জয়েন করবে বা আমরা যে মক্তবে পাশে দাঁড়াবো, তারা একটা সুন্দর সিলেবাস পাবে, তারা একটা শিক্ষার নতুন একটা পরিকাঠামো তৈরি হবে। এটা তাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট।
2 নম্বর কথা, তারা একটা মানে মাইনে হিসাবে বা সম্মান হিসাবে সাম্মানিক কিছু তারা দেন সেই শিক্ষককে, উস্তাদকে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে এবং সমাজের মানুষদের করে নিয়ে আমরা এটা চালু করার পরে আমরা আলোচনা করে তাদের এই মেহনতের কিছু হলো সম্মানিত করার আমরা চেষ্টা করব। সেটা কিভাবে হয়, আমাদের আগামী মিটিং হবে, মিটিংয়ের পরে এবং আমরা সমাজের ব্যক্তিদের করে নিয়ে বসবো এবং আমাদের এই মিটিংটা আগামী দিনে একটা বৃহৎ রূপ নেবে। আমরা আরও বড় করে ডাকবো, সমাজের ব্যক্তিদের ডাকবো, বাংলার বিভিন্ন জেলা থেকে উলামাদের ডেকে আমরা বৃহৎ মিটিং করে সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা সেই পথটা আগাবো। তবে আমি এটুখানি বলতে পারি, যারা এই মেহনত দেবেন তাদের সম্মানিত করতে হবে। সেটা কিভাবে করা হবে সেটা আগামী আমাদের মিটিং আলোচনার পরে আমরা সেটা ডিক্লেয়ার করবো। আমাদের হেড অফিস ফুরফুরা শরীফ এখন এখানে, এবং আমরা জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় ছোটো ছোটো আমার শাখা তৈরি করি।